আসসালামু আলাইকুম সম্মানিত কোয়েল খামারি ভাই ও বোনেরা, স্বাগত জানাচ্ছি এমআর কৃষির নতুন আরও একটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা জানব কী কারণে কোয়েল পাখি অনেক বয়স হয়ে যাওয়ার পরেও ডিম দেয় না এবং কী কারণে কোয়েল পাখির ভালো একটা প্রোডাকশন আসে না, এই সব বিষয় নিয়ে আজকের ভিডিওতে তুলে ধরব। তো চলুন শুরু করা যাক। সাধারণত একটি সুস্থ সবল কোয়েল পাখি ৪৫ থেকে ৬০ দিনের ভিতরে ডিম দেয়। অনেকেই আছেন যাদের কোয়েল একদম সুস্থ সবল, তারা অনেক সময় ৪২ থেকে ৪৩ দিনে ডিম পেয়ে যায়। আবার অনেকে আছে অনেক যত্ন করার পরেও ৬০ দিন পরেও ডিম দেয় না। আপনাদের যাদের কোয়েল পাখির বয়স ৫৫ থেকে ৬০ দিন হয়ে যাওয়ার পরেও এখনও ডিম দিচ্ছে না, তাদের জন্য করণীয় হলো আপনারা কোয়েল পাখিকে ব্রয়লার স্টেটার ফিড খাওয়াবেন এবং যদি ৬০ থেকে ৬৫ দিন বয়স হয়ে যায় এরপরেও যদি ডিম না দেয়, আপনারা ব্রয়লার স্টেটার ফিড প্লাস আপনারা লেয়ার 1 খাদ্য একটু পরিমাণে মিক্স করে খাওয়াতে পারেন। এর পাশাপাশি আপনারা যে ওষুধগুলো খাওয়াবেন সেগুলো হচ্ছে ক্যালফ্লেক্স, ইসেল, জিসব্যাট, রেনাডাব্লিউএস এবং দুর্বলতার জন্য লাইসোবিট। ওষুধগুলোর পরিমাণ হচ্ছে আপনারা ক্যালফ্লেক্স ১ লিটার পানিতে ২ ml থেকে ২.৫ ml দিবেন এবং ইসেল ২ লিটার পানিতে ১ ml দিবেন এবং জিসব্যাট ১ লিটার পানিতে ২ ml দিবেন। রেনাডাব্লিউএস ৩ লিটার পানিতে ১ ml দিবেন। এভাবে আপনারা সাপ্তাহিক একটা রুটিন করে খাওয়াবেন। সপ্তাহে ৬ দিন খাওয়াবেন। সপ্তাহে ৭ দিনের ভিতরে শুক্রবারে আপনারা শুধু সাদা পানি খাওয়াবেন। এই ক্ষেত্রে আপনারা কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণ যত্ন এবং রাতে ৭টা থেকে ৮টা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখবেন এবং খাওয়া দাওয়া শেষ করিয়ে আপনারা লাইট অফ করে দিবেন এবং দিনে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস এবং বায়ু চলাচলের ব্যবস্থা রাখার মতো পরিস্থিতি তৈরি করে দিবেন। তাছাড়া কোয়েলের শারীরিক গঠন এবং দ্রুত বৃদ্ধির জন্য অবশ্যই আপনাকে লিটার প্রতিদিন ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এছাড়াও কোয়েলকে আপনারা পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি এবং পরিষ্কার পানি খেতে দিতে হবে। ওষুধ ব্যবহারের ক্ষেত্রে ৩ থেকে ৪ ঘন্টার বেশি বাসি ওষুধ খাওয়ানো যাবে না। এর ফলে কোয়েলের বিভিন্ন রকমের ক্ষতির সম্মুখীন হতে হয় এবং অতিরিক্ত সময় ধরে যদি ইসেলের পানি কিংবা অন্য মাল্টিভিটামিনের পানি রেখে দেন তাহলে গ্রোথ প্রমোট এবং বিভিন্ন ধরনের ওষুধের ক্ষতিকারক প্রভাবের ফলে কোয়েলের হরমোনের সমস্যা হতে পারে। এর জন্য আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ওষুধ মিশ্রিত পানি ৩ থেকে ৪ ঘন্টার বেশি না থাকে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।